ولا من حليم হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, আমাকে আপনি একটা সৎ কর্মশীল সন্তান দান করুন, আমাকে আপনি একজন সুসন্তান দান করুন। আমরা বর্তমান সমাজের মানুষ, আমরা আল্লাহ পাকের কাছে সন্তান চাই। সন্তান কি সন্তান চাইবেন আল্লাহ কুরআনুল কারীমে ইব্রাহিমের মাধ্যমে জানাইয়া দিয়েছেন। পৃথিবীর মানুষেরা তোমরা সন্তান চাইবা মালিকের কাছে, সুসন্তান চাইবা। বর্তমান সমাজের মানুষ বাবার কাছে গিয়া সন্তান চায়, মাজারে গিয়া সন্তান চায়, বাবা আমাকে সন্তান দান করেন, আমার তো সন্তান হয় না। বাবার কাছে গিয়া সন্তান চায়। আচ্ছা বলুন তো, বাবা কি সন্তান দেওয়ার মালিক? না, বাবা সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র হলেন আল্লাহ। আল্লাহর কাছে যখন আপনি আমি সন্তান চাইব, আল্লাহ পাকের কাছে যখন সন্তান আপনি আমি চাইব, তখন চাইব, প্রভু গো, আপনি আমাকে সন্তান দান করুন, এমন সন্তান দিন যেই সন্তানটা হয় সৎকর্মশীল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন, প্রভু গো, আপনি আমাকে সন্তান দান করেন, সুসন্তান, সৎকর্মশীল সন্তান। আমার আল্লাহ তখন জানাইয়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ জানাইয়া দিলেন, ওগো ইব্রাহিম, আমি আল্লাহ আপনাকে সুসন্তান দান করব, এই সুসংবাদ আমি আল্লাহ আপনাকে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এত বৃদ্ধ বয়সে উনি সন্তান পেয়েছেন। কোন বর্ণনায় পেয়েছি ওনার বয়স 90, আবার কোন বর্ণনায় পেয়েছি ওনার বয়সটা হলো 120 বছর, আর স্ত্রী হাজারা আলাইহিস সালামের বয়স 99 বছর। এত বয়স যখন হয়েছে, সন্তান আল্লাহ পাক, কারণ যদি মানুষ বৃদ্ধ হয়, অনেক মানুষ আছে আগ টাইমে সন্তান পায় না, শেষ সময়ে পায়। অনেক মানুষ আছে বলে সে আটকুরা। নাউজুবিল্লাহ, এই কথা আপনি বলবেন না, কারণ সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কোনো মানুষ না। আপনি বুদ্ধি করে সন্তান আনতে পারবেন না। কারণ আমরা তো বলি, অনেক মানুষ আছে মেয়েদেরকে বিয়া দেওয়ার পরে 1 বছর যাওয়ার পরে চায় যে সন্তানের কোনো আবার আসেনি, সন্তান হইবনি। যদি মনে করেন 5-7 বছর যায় সন্তান না হয়, এই এত বাসল বাড়ারা এমন আছে না নাই? সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কোনো মানুষ না, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।
আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বৃদ্ধ বয়সে আমার আল্লাহ ইব্রাহিমকে সন্তান দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 99 বছর হলো ওনার স্ত্রীর, আর ওনার বয়স হলো 120। এত বয়সে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে সন্তান দান করলেন, আর ওই সন্তানকে আমার আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা নেবেন। ইব্রাহিমের পরীক্ষাটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে, দেখি এই সন্তানের মায়া বেশি না আমি মালিকের মায়া বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নেবেন, কারণ পরীক্ষায় উনি আগেও একটা পরীক্ষা দিয়েছিলেন। নমরুদের আগুনে যখন উনি পড়েছিলেন, আমার আল্লাহ ইব্রাহিম নবীর পরীক্ষা দেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে পড়েও ওই পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এত বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার পর উনি একদিন স্বপ্নে দেখতেছেন উনি আল্লাহর রাস্তায় সন্তানকে জবে করতেছেন। সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানকে ছোট্ট রেখে সন্তান এবং ওনার স্ত্রী হাজার আলাইহিস সালামকে উনি বনবাসে রেখে উনি চলে গিয়েছিলেন। অনেক বছর পর উনি যখন আসলেন, মতান্তরে উনার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স, মানে বাবার সাথে উনি হাঁটা চলাফেরা করতে পারেন, এত দূরত্ব বয়স, এই পরিমাণ সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের থেকে দূরে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি স্বপ্নে দেখলেন সন্তানকে আল্লাহ পাকের রাস্তায় উনি জবে করতেছেন। এই স্বপ্নটা যখন দেখলেন, উনি সন্তানের কাছে আসার পর সন্তানকে বললেন, সন্তান রে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবে করতেছি, তোমার মতামতটা কি? কারণ সন্তান যদি রাজি হোক আর না হোক, বাবা কিন্তু জবে করবেই করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো হলেন নবী। নবীরা যে স্বপ্ন দেখেন এটা হলো সত্য, কিন্তু আমরা যে স্বপ্ন দেখি ঘুমের ঘরে তাইকে আমরা অনেক কিছু দেখি, যে ঘুমাইছি বাড়ি, কিন্তু দেখি আমি আছি এখন বিদেশের মাটিতে, আমি আছি এই জায়গায়, আমি আছি সেই জায়গায়, আমি এই দেখি সেই দেখি। ও পৃথিবীর বাংলারা, ভালো করিয়া শুনিয়া রাখো, আপনি আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখতে পারি, কিন্তু আমাদের স্বপ্ন এটা দলিল হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো হলেন নবী, কারণ নবীরা ঘুমান, ওনাদের অন্তর চক্ষু সজাগ থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নবীরা যা কিছু স্বপ্নে দেখেছেন সবগুলা ওনারা স্মরণ রাখতে পারেন, কিন্তু আমরা স্বপ্নে যা কিছু দেখি এইগুলা কিন্তু স্মরণ রাখতে পারি না, আমাদের স্বপ্ন দলিল হতে পারে না। কিন্তু নবীদের স্বপ্ন দলিল, নবীদের স্বপ্ন সত্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে যখন দেখলেন ওনার সন্তানকে উনি কুরবানি করতেছেন, জবে করতেছেন, বাবা সন্তানের কাছে এসে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা যখন বললেন, সন্তান রে, আমি তোমাকে দেখেছি, স্বপ্নের মাধ্যমে দেখেছি তোমাকে আমি জবে করতেছি, তোমার মতামতটা কি? কারণ বাবা যেমন নবী, সন্তানও নবী। সুবহানাল্লাহ। আমাদের কথায় আছে, बाप का बेटा सिपाही का घोड़ा, पूछ में भी ना हो पूछ तूरा तारा।
পৃথিবীর মানুষেরা ভালো করিয়া শুনিয়া রাখো, কারণ যেমন বাবা তেমন সন্তান। বাবা যখন সন্তানকে বলেছেন, সন্তান রে, আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখেছি, তোমাকে জবে করতেছি, তোমার মতামতটা কি? যেই মাত্র এমন কথা বললেন সন্তানকে, এমনি সন্তান কি বলে শুনেন। কারণ সন্তান তো সাধারণ সন্তান না, কারণ নবীর ছেলে নবী হবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা যেই মাত্র বলছেন বাবাকে, তখন উনি বললেন, ওগো আব্বা জান, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ পেয়েছেন, ওই আদেশটা আপনি কার্যকর করুন, এতে আমার কোনো আশা যায় না, আমার মতামত আছে। সুবহানাল্লাহ। যেই কথাটা কোরআনুল কারীমে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, কোরআনুল কারীমে আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি বাবাকে বলেন, আব্বা জান, আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে যেই অর্ডার পেয়েছেন গো, আপনি এই কাজটা ছেড়ে ফেলুন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, ধৈর্যশীল পাবেন। আব্বা জান, আপনি যেই স্বপ্ন দেখেছেন, আপনি এটা বাস্তবে পরিণত করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস্তবে পরিণত করবেন। সন্তান যখন এই মতামত দিয়েছে, বাবা কিন্তু সন্তান যদি মত নাও দিত, এরপরেও কিন্তু উনি জবে করবেনই। কিন্তু সন্তানও এবার রায় দিয়েছে, ওগো আব্বা জান, আপনি জবে করেন, আল্লাহর ওয়ার্ডার, আপনি এটা অমান্য, আমি অমান্য করব না, আমি রাজি আছি। যেই মাত্র উনিও রাজি হলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি উনি সন্তানকে ভালো 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 পোশাক, সুন্দর পোশাক পরায়া মার কাছ থেকে উনি নিয়ে গেলেন। মার কাছ থেকে উনি নিয়ে গেলেন মিনার ময়দানে। সৌদি আরবে যারা গিয়েছেন, একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো মিনা বাজার। ওই মিনার ময়দানে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে উনি নিয়ে গেলেন। ইসমাঈল কে উনি জবে করবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে উনি আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করবেন। যেই স্বপ্নটা ইব্রাহিম নবী দেখেছিলেন, ওই স্বপ্নটা উনি বাস্তবে পরিণত করবেন। এটার জন্য সন্তানকে উনি মিনার ময়দানে নিয়ে গেলেন। মিনার ময়দানে নিয়ে সন্তানকে উনি যখন জবে করবেন, জবে করার আগে সন্তান কেমন উপদেশ বাবাকে দেয় শুনেন। সন্তান ডাক দিয়া বলে, ওগো আব্বা জান, আপনি আমাকে জবে করবেন, কারণ আপনি বাবা, পৃথিবীর মধ্যে দুইজন মানুষ আছে সবচাইতে বেশি দরদি। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দরদি দুইজন, একজনের নাম হলো বাবা, আর একজনের নাম হলো মা। কারণ বাবা সন্তানের জন্য যত দরদ, মা সন্তানের জন্য যত দরদ, পৃথিবীর আর কোনো মানুষের এত দরদ হবে না। কারণ যতই আপনার দ্বারা আইসা ভালোবাসা দেখা,
এটা মনে করেন স্বাভাবিক সাধারণ সময়ের জন্য, সামান্য সময়ের জন্য, স্বার্থের জন্য ভালোবাসা হবে। কিন্তু পৃথিবীর মানুষ ভালো করিয়া শুনিয়া রাখো, মা বাবা তোমার পিছনে যে মেহনত করে তোমাকে এত আদর আহ্লাদ দেয়, এটা কিন্তু কোনো কিছু ভাবার উদ্দেশ্যে না। মা বাবা সন্তানকে আদর আহ্লাদ করে, এটা দুনিয়ার কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে না। কারণ মা এবং বাবার দরদ